বাবা মা কেউ নেই, মানুষের সাহায্যে এবং ভাতায় কোনো মতে চলত জীবন। কিন্তু সেই অসহায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীও রেহাই পেলেন না লম্পটদের হাত থেকে। গভীর রাতে ঘরে ঢুকে হাত পা ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা এবং সর্বস্ব লুটের একটা নির্মম অভিযোগ উঠে এসেছে কিশোরগঞ্জে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়বাগ মধ্যপাড়া এলাকায়। ভুক্তভোগী নারী এলাকাবাসীর সহায়তায় তৈরি করা একটি টিনের ঘরে একা থাকতেন। গত 23 মে গভীর রাতে জানালার কাঠ খুলে ঘরে প্রবেশ করে স্থানীয় বখাটে রনি মিয়া এবং তার সহযোগীরা। মুখ ও হাত পা বেঁধে নারীর উপর চালানো হয় বর্বর নির্যাতন। জনি এমন একটা ছেলে, এমন কোনো লোক নাই শিক্ষিত মূর্খ সবাই ওর কাছে লাঞ্ছিত হয়েছে। মনে করেন নারী এবা এমন কোনো ব্যবসার সাথে জড়িত নাই, অথচ ওর গার্জেনের কাছে বিচার দিলে বিচার করছি এ বলে পার পাওয়া যায়, আবার ওরাই কিন্তু জামিনে আনে। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই নারীর ঘোঙ্গানির শব্দে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। যাওয়ার আগে নগদ টাকা, রূপার গহনা, এমনকি অসহায় ওই নারীর প্রতিবন্ধী ভাতার কার্ড এবং ঈদের জন্য কেনা নতুন কাপড়ও লুট করে নিয়েছিল তারা। পরে ইশারার মাধ্যমে পরিবারের কাছে এই লোহমর্ষক নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগী। এখানে যে ঘটনাটা করছে, সামাজিক মেয়ে, প্রতিবন্ধী মেয়ে, ওর উপরে নির্যাতন করছে। আর এটা বিচারটা প্রত্যেকেই সবসময় বিচার বসিয়া তারা প্রভাবশালী কিছু আত্মীয় স্বজন আছে, চাচা আছে, বিএনপি সভাপতি রফিক, এরপরে তার চাচা আছে, ভাইয়েরা আছে। এই জিনিসটা এইভাবে মানে প্রভাব কাটিয়ে তারা করে নিয়ে জায়গা। এবার বানছে, মুখ বানছে, বান্ধে আর ফাও বানছে, বান্ধে ভরে দেয়া এই সব কিছু গর্তে নিয়ে গেছে। কাপড় চোপড়, টাকা, এই মোবাইল, একটা লাইট, এগুলা নিয়ে গেছে। হ্যাঁ, কাপড় চোপড় ছিঁড়ে বিড়ে ফেলছে। এই পরে দিয়ে শিক্ষা দিয়েছে, পরে দিয়ে আমরা উঠতে আইছি। স্থানীয়রা জানিয়েছেন, প্রধান অভিযুক্ত রনি মিয়া এলাকায় মাদক ও চুরির জন্য কুখ্যাত। এর আগেও একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও জেল থেকে বেরিয়ে আবারও সে একই অপরাধে জড়ায়। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন মাতব্বর মীমাংসার নামে সময় ক্ষেপণ করেন এবং মামলা না করতে পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। এই চাচতো বোন বুয়া ও যখন চিল্লাপাল্লা করতেছে তখন আমরা এই ঘুমাইছিলাম। তখন ঘুম থেকে উঠা দেখি ওর ঘরে আসছি, আসে দেখি তার হাত বান্ধা, পা বান্ধা এবং কি তার হাতের মধ্যে অনেক কাঁচো। এই 2 সাইড দিয়ে 2টা জামা ছিঁড়া। ওর মাথার চুল টুল আলো জ্বালা, হাতে এই নাকে একটা ফুল ছিল, ওই ফুলটা খুলতে চাইছিল। আর পায়ের নুপুর খুলে নিছে, টাকা নিছে, তার সাথে মানে শারীরিক সম্পর্ক করতে চাইছিল, তার দর্শন করার চেষ্টা করছিল। তারপর আমরা ওরা জিজ্ঞাসা করলাম যে কি আইছি, তুই চিনছস? পরে ও বলতেছে ওই যে ওই পাড়া একটা চোর, যে তার নাম রনি, সে অনেক দিন ধরে আমাদের এলাকাতে চুরি চুটামি করতেছে, ঠিক আছে। কিন্তু ওর কোনো সুষ্ঠু বিচার পাই না আমরা। অনেক সময় তার একটা সালিশি বৈঠক হয়েছে, কিন্তু ওই বিচার আমরা পাই নাই, সুষ্ঠু বিচার পাই নাই। কিন্তু এখন যে ঘটনাটা করছে ওইটা একদম মানে মুখ দেখানোর মতো না। সে একজন বোবা মানুষ, প্রতিবন্ধী মানুষ, সে মানুষের কাছ থেকে চায় খায়, ঠিক আছে। তার কাছে যে টাকা পয়সা ছিল, অনেক টাকা ছিল, নুপুর ছিল, মোবাইল ছিল, একটা টর্চ লাইট ছিল, ওইগুলো নিয়ে গেছে। এই দিকে যে ঘটনা হয়েছে এটা খুব দুঃখজনক ঘটনা। তার হাত পাও বান দেয়া, তারে হয়তো আমরা তো দেখছি না, তো হয়তো আরে নির্যাতন করছে। আর এই ছেলেটার সম্বন্ধে আমাদের যে এই এলাকাটা 100 রূপসে গড় হইব, একটা গড় বাদ হইছে না যে চুরি না করছে। চুরি দেয় এত কৌশলী চুরি, প্রস্তাব করতে গেলে হ্যাঁ হাঞ্জে চৈত্য লেগে হাঞ্জে ওরে। তবে স্থানীয়ভাবে বিচার না পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। পুলিশ জানিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলার কতটা অবনতি হলে একজন বাক প্রতিবন্ধী এতিম নারী নিজের ঘরেও নিরাপদ থাকেন না। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের এখন একটাই দাবি, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। জিয়াউর রহমান, যুগের চিন্তা।